আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে দেখাবো একটা সুন্দর কানের দুল। এই কানের দুলটা আপনারা টপ হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে অন্যভাবেও করে তৈরি করে আপনারা পরতে পারবেন। তো এইটা পর্যায়ক্রমে আমি ব্যাস, আংটি এবং মালাটা আমি ভিডিও করব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আস্তে আস্তে পেয়ে যাবেন। আমি এটা ব্যবহার করার জন্য নিয়েছি 9 তার সুতা, সিঁদুর লাল কালারটা, এবং নিয়েছি বাসন্তী হলুদ যেটা এই কালারটা। এটা দিয়ে আমি পাপড়িগুলো করব। মাঝখানের অংশটা আমি লাল দেব, সাইড দিয়ে আমি পাপড়িটা করব। আমার যা যা লাগবে, একটা কাটার নিয়েছি আমি এবং 10 নাম্বার হুক নিয়েছি। এই পুঁতিগুলা নিয়েছি। এই পুঁতিগুলা আমি মাঝখানে ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই কানের দুলের বেসগুলো এটা আমি এখানে সুতা দিয়ে লাগিয়েছি। আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন, কিন্তু সুতা দিয়ে লাগালে সেটা অনেক মজবুত হবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমি সুতাটা দিয়েই অ্যাড করেছি। তো আমি এখন কাজটা দেখিয়ে দিব আপনাদের। খুবই সুন্দর হবে কাজটা। আপনারা যারা কুশি কাটার কাজ জানেন তারা ভিডিওটি দেখে খুব সহজেই করে নিতে পারবেন। তো আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এভাবে আমি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে 2টা চেন নিব। 2টা চেন নিয়ে আমি কাটার ভিতরে সুতাটা নিব। এভাবে সুতাটা এভাবে নিয়ে আমি এটার মাঝখান দিয়ে সোজা ডাইরেক্ট এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। এভাবে কাটায় সুতা নিব, আবারও সুতাটা নিয়ে ডাইরেক্ট চলে যাব 2টা ঘর এভাবে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে আমি এভাবে কিন্তু কাজটা এই লাইনের করে দিব। তো এইখানে আমি গোল রিংটা যে তৈরি করব, এভাবে এখানে আমি টোটাল 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখানে সিঙ্গেল ক্রোশেট করার সময় আমাদের কাটায় একটা করে সুতা আমি নিয়ে নিয়েছি। সুতা নিয়ে তারপর আমি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। আপনারা একটু হাতের দিক ফলো রাখলেই বুঝতে পারবেন। তো প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, এইখানে একদম এই মাথায় আমি এভাবে 2টা চেনের ভিতর দিয়ে এভাবে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে দেব। আমি পিছনের সুতাটা একটু টান দিয়ে নিব এবং এখানেও আমি 2টা চেন দিয়ে নিব এবং প্রথম ঘরে আমি ঠিক সেম যেভাবে আমি প্রথমে ঘরগুলো করেছিলাম, কাটায় সুতা নিয়ে এভাবে ডাইরেক্ট আমি একটা ঘরে 2টা করে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। একটা ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট এবং পরের ঘরে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি প্রথমে 10টা করেছিলাম, এখন আমার এভাবে টোটাল 20টা করতে হবে। 10টায় 20টা করতে হবে। তো একটাতে আমি 2টা করে করব। আমার করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি। তো এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, আমি ওখানে এভাবে 2টা চেইনের উপর দিয়ে এভাবে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব।
জয়েন করে দেওয়ার পর আমি এখানে কেটে নিব। কেটে নিয়ে আমি এখানে এটা বেঁধে দিব, সুন্দর করে গিট দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার গোল এরকম হয়ে গেছে। তো এখন যে বাড়তি সুতাটা আছে, এই বাড়তি সুতাটা আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি ওটা সহই পরবর্তীতে কাজটা তুলব। তো এখন আমি এই বাসন্তী কালার সুতাটা নিব। বাসন্তী কালার সুতাটা নিয়ে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই বাড়তি সুতাটা সহ ধরে আমি এখন কাজ করব। তো প্রথম ঘরে আমি এভাবে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর এখানে আমার দুইটা চেন দিতে হবে। তো যেহেতু আমার একটা জয়েন হয়ে গেছে, ওইটা একটা চেন ধরবো আর একটা চেইন আমি নিয়ে নিচ্ছি এবং একই ঘরে ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। একটা ডাবল ক্রোশেট নেওয়ার পর একটা চেইন দিয়ে আমি একদম মাথায় যেভাবে এভাবে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। আবারও দুইটা চেইন দিব। চেইন দিয়ে একই ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আমি একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। দিয়ে আবার দুইটা চেইন দিয়ে কাটাই সুতা নেব এবং একই ঘরে সেম ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন দিয়ে একদম মাথায় আর একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবারও একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দুইটা চেইন নিলাম। দুইটা চেইন নিয়ে কাটাই সুতাটা নিব। নিয়ে সেম ঘরে ডাবল ক্রোশেট দিব একটা, দিয়ে একটা চেইন দিব, দিয়ে একদম মাথায় আর একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে দিয়ে নিব। আবারও দুইটা চেইন নিব এবং সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে গেলাম। আবারও দুইটা চেইন, কাটাই সুতা নিব এবং সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেইন দিব এবং মাথায় আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দুইটা চেইন দিব এবং সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এভাবে কিন্তু আমি আবার এক ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে এখানেও কিন্তু আমি দুইটা চেইন দিব। দিয়ে তারপর এই প্রথম দিকের ঘরগুলা যেভাবে আমি করলাম ঠিক ওভাবেই করে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরোটা করে নিয়েছি। তো এখন আমি এখানে জয়েন দেওয়ার পরে যে সুতাটা আছে এটা একটু টান দিয়ে বড় করে নেব। নিয়ে মাঝখানে এভাবে কেটে দিব। দিয়ে এই সুতাটা একটু টান দিয়ে বাড়তি যে আগের সুতাটা আছে এটার সাথে আমি গিট দিয়ে নেব, তাহলে আমাদের খুলে যাবে না। তো আমি গিটটা দিয়ে নিচ্ছি। তো
গিটটা আমার দেওয়া হয়ে গেছে। আমি বাড়তি সুতাটা কেটে নিলাম। তো একবারে কেটে নিলে আমাদের সেই ক্ষেত্রে সাইড দিয়ে দেখা যাবে, সুতাটা ভালো লাগবে না। তো আমি একটু বাড়তি রেখেছি। এখানে আমি যখন সেলাই দিয়ে টপের বেসটা লাগাবো তখন এর উপর দিয়ে লাগাবো, তাহলে আমাদের সাইডের বাড়তি সুতাটা দেখা যাবে না। তো এখন আমি সুই সুতা লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এই বেসটা ব্যবহার করব এখন। তো আপনারা চাইলে এখানে এভাবে বেস না দিয়ে দুলের অন্য রকম আরও আইটেম আছে, সেগুলোও ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথম এভাবে দিয়ে একটা পুঁতি নিয়ে নিব, যেহেতু আমি আগে দুলটাতে পুঁতি ব্যবহার করেছি। তো এখন আমি যেহেতু পুঁতিটা আমি দিয়েছি, তো এখন আমি এই দুইটা আগের যে সুতাটা আছে ওইটার সাথে এটা একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে নিলে আমাদের পরবর্তীতে এটা বেসটা জয়েন করতে সুবিধা হবে, তাহলে পুঁতিটা সরে যাবে না। এই জন্য আমি আপাতত দুইটা গিট দিয়ে পুঁতিটা জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর তারপর আমি বাকি অংশটা সুতা দিয়ে জয়েন করে নিব। তো এখন আমি সাইড দিয়ে সুতাগুলো আস্তে আস্তে বেজের সাথে জয়েন করে নিব। জয়েন করতে আসলে সমস্যা হবে না, কারণ বেসটা ছিদ্র আছে। প্রত্যেকটা ছিদ্রের ভিতর দিয়ে একটু সুতা নিয়ে অ্যাড করে আমি এখানে জয়েন দিয়ে দিব আস্তে আস্তে। সময় লাগবে, যেহেতু সুতা দিয়ে আমি এটা জয়েন করতেছি, তো এই জন্য একটু সময়ের প্রয়োজন। আর আঠা দিয়ে লাগালে এত সময় লাগতো না, কিন্তু আঠা দিয়ে লাগালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি সুই সুতাটা দিয়েই লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভালো কোয়ালিটির আঠা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সাথে থেকে লাইক, কমেন্ট করে উৎসাহ দিবেন। তো এভাবে কিন্তু আমি পুরো কাজটা আমি করে নিলাম। একদম পুরো বেসটা আমি সুই সুতা দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। তো বাড়তি যে সুতাটা আছে আমি এটা এখন আর একটা গিট দিয়ে নিব, জয়েন দিয়ে নিব। নিয়ে তারপর আমি বাড়তি সুতাটা এখানে কেটে নেব। তো এভাবে আমার কাজটা হয়ে গেছে। তো আমি বাড়তি সুতাটা কেটে নিচ্ছি। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, একদম কানে পরলে, টপ হিসেবে কানে পরলে অনেক সুন্দর লাগবে। সূর্যমুখী ফুলের মতো দেখতে, অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে। এটা আপনারা তৈরি করে দেখতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। তো আজকে এই পর্যন্তই। বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন।
ধন্যবাদ।